শুধুমাত্র একটা সিদ্ধান্ত বিসিবি নিতে পারলে বাংলাদেশ ক্রিকেটের চিত্র পাল্টে যাবে ভাই, বিশ্বাস করেন। এই যে বিপিএলটা আসতেছে, এই বিপিএল এর শিডিউল একটু যদি চেঞ্জ করা হয়, একটু আগে পরে আনা হয়, তাইলে দেখবেন বাংলাদেশ ক্রিকেটের চিত্র পাল্টে গেছে। আপনাদেরকে জিনিসটা বুঝাইতেছি। এই যে মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পাইছে 2025 আইএল টি20-তে। এখন প্রশ্ন হচ্ছে, মুস্তাফিজুর রহমান আইএল টি20-তে খেলতে পারবে? পারবে না ভাই, কারণ ওই একই সময়ে বিপিএল হইতে যাচ্ছে। আগের বছরগুলাতে হয়তো কি, বিপিএল এর 10-15 দিন পরে আইএল টি20 শুরু হইতো, এসএ টি20 শুরু হইতো, বিপিএল এর কয়েকদিন আগে বিগ ব্যাশ শুরু হইতো। কিছুটা চান্স থাকতো, যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে চান্স পায়, 2-3টা ম্যাচ খেলার সুযোগ থাকতো। কিন্তু কোনো ক্রিকেটার চান্স আসলে সেইভাবে পায় না, কারণ হচ্ছে এখনকার ফ্রাঞ্চাইজি আসলে পুরা টুর্নামেন্টের জন্য খেলতে না পারলে নিতে চায় না ভাই, নিতে চায় না। এখন বাংলাদেশে ওই লাক্সারিটাও নাই যে বিপিএল কে এক সাইডে রেখে যেই ক্রিকেটার গুলা চান্স পাবে অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে একই সময়ে তাদেরকে খেলার সুযোগ করে দিবে, ওই 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 লাক্সারি নাই। এমনিতেই বিপিএল এ ধরেন আমরা ভালো মানের ক্রিকেটার পাই না। এখন বাংলাদেশি যে ভালো মানের ক্রিকেটার গুলা আছে, তারা যদি অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে একই সময় চান্স পেয়ে যায়, তাদেরকে যদি বিসিবি ছেড়ে দেয়, তাইলে যেইটুকু মান আছে বিপিএল এর ওইটাও থাকবে না, ওইটাও থাকবে না। এই জন্যই বলতেছি, দেখেন আমরা একটা জিনিস নিয়ে আক্ষেপ করি যে বাংলাদেশি ক্রিকেটাররা বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে আসলে সেইভাবে সুযোগ পায় না, খেলতে পারে না। হ্যাঁ, আমরা দেখি আফগানিস্তানের খেলতেছে, জিম্বাবুয়ের অনেক ক্রিকেটার আইএল টি20, এসএ টি20-তে খেলতেছে। হ্যাঁ, এইগুলো দেখে কষ্ট লাগে। এখন যেটা বললাম, বিপিএল এর শিডিউল চেঞ্জ করলে হবে কি, ধরেন এই যে টুর্নামেন্ট 3টা হয়, বিগ ব্যাশ, তারপরে এসএ টি20, আইএল টি20, একই সময় বিপিএল হয়। বিপিএল যদি এই টুর্নামেন্ট গুলার পরে করা হয় বা এই টুর্নামেন্টের আগেই শেষ করা হয়, তাহলে হবে কি, বাংলাদেশি ক্রিকেটার ফ্রি থাকবে। যেহেতু 3-4টা টুর্নামেন্ট একই সাথে চলবে, প্রচুর ক্রিকেটারের দরকার ভাই। অবশ্যই বাংলাদেশি অনেক ক্রিকেটার এই লিগগুলোতে চান্স পাবে। চান্স পায় না কেন? একই সময় বিপিএল থাকে, এই জন্য ভাই। একটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি, গতবার আপনার বিগ ব্যাশে চান্স পাইছিল আমাদের রিশাদ হোসেন, খেলতে পারে নাই। একই সময় কিন্তু বিপিএল হয়েছে, এই জন্যই খেলতে পারে নাই। এবং ওই বিপিএল এ রিশাদ হোসেনকে নিয়ে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে, 2টা না 3টা ম্যাচ খেলানো হয়েছে। তাহলে ওই ক্রিকেটারকে বসিয়ে না রেখে আমরা যদি ওই বাইরের ফ্রাঞ্চাইজিতে ছেড়ে দিতাম, তাহলে কি বাংলাদেশ ক্রিকেটার লাভ হইতো না? বিপিএল এ যেই মানের ক্রিকেট হয়, এইখানে বাংলাদেশের ক্রিকেটাররা খেলে যে নিজেকে যে ইমপ্রুভ করে, এর থেকে 1000 গুণে বেশি ইমপ্রুভ করতে পারবে বাইরের এই লিগগুলা খেলে। কারণ এই লিগগুলা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, ভালো ভালো ক্রিকেটার থাকে। হ্যাঁ, এদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারবে, ভালো উইকেটে খেলতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। দেখবেন বাংলাদেশ দল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করবে, যেটা আসলে এই যে কি বলে আফগানিস্তানের সাথে হয়েছে। হ্যাঁ, আফগানিস্তান একদম জ্বলন্ত একটা উদাহরণ। আফগানিস্তানের ক্রিকেটাররা, আফগানিস্তান খুব বেশি ইন্টারন্যাশনাল সিরিজ যে খেলে তা না। কতদিন হয়ে গেছে আফগানিস্তানের ম্যাচ আমরা দেখি না, খেলে না, সেইভাবে তারা সুযোগই পায় না। বড় বড় দেশের বিপক্ষে তো নাই, খেললেও দেখবেন জিম্বাবুয়ের বিপক্ষে 2-1টা মাঝে মধ্যে বড় দেশের বিপক্ষে খেলে, তাও অনেক পরে পরে। হ্যাঁ, তাও দেখেন তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে কিভাবে পারফর্ম করতেছে। কারণ এই একটাই, তারা আইপিএল এর মতো টুর্নামেন্টে খেলে। তারা এই যে আইএল টি20, এসএ টি20, বিগ ব্যাশ, বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে তারা খেলে। হ্যাঁ, এই জন্যই তারা পারতেছে ভাই, এই জন্যই তারা পারতেছে। আপনার আইপিএল এই দেখেন আফগানিস্তানের কতগুলা ক্রিকেটার খেলে। এই যে আজমতুল্লাহ উমর দাই, করিম জান্নাত লাস্ট বার খেললো, গুলবাদী নাইবও লাস্ট বার খেললো, রশিদ খান, নাবিনুল হক। হ্যাঁ, তারপরে আপনার মোহাম্মদ নাবি, তারপরে নূর আহমেদ, ফজল হক ফারুকি, তারপরে গাজানফার, তারপরে আপনার আরো আছে এই মুহূর্তে নাম মনে পড়তেছে না। এছাড়াও আরো যে ক্রিকেটার গুলা আছে, ওরাও পৃথিবীর বিভিন্ন লিগে খেলে বেড়াইতেছে। তো বাংলাদেশি ক্রিকেটারদের এই সুযোগটা আসলে দেওয়া উচিত। হ্যাঁ, দেওয়া উচিত। এমন একটা সময় বিপিএল করা উচিত যে সময়টাতে শুধুমাত্র বিপিএলই হবে, তাইলে 2টা দিক থেকে লাভ হবে ভাই। দেখেন
যদি বিপিএলটা একটা ফাঁকা সময় হয়, যে সময় ওই 3টা টুর্নামেন্ট হবে না, তাইলে কিন্তু ওই 3টা টুর্নামেন্টে বাইরের বড় বড় ক্রিকেটার যারা খেলে ওরাও কিন্তু ফাঁকা থাকবে। তো ওই ওই বড় বড় ক্রিকেটারকে আমরা কিন্তু বিপিএল এ তখন আনতে পারবো ফাঁকা সময়। এখন এখন এই যে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে 4টা টুর্নামেন্ট, যার জন্য বিপিএল এ তারা আসতেছে না। বিপিএল এ তারা আসতেছে না কারণ বিপিএল এ যেই টাকা দিবে, হ্যাঁ, যেই মানের খেলা হবে তার থেকে বেটার মানের খেলা ওই লিগ গুলাতে হয়, টাকাও বেশি পায়। হ্যাঁ, এই জন্য তারা আসতে চায় না এবং এই যে টাকা পয়সা নিয়েও অনেক ঝামেলা হয়। গত বিপিএল আমরা যেটা দেখলাম একদম বিচ্ছিরি একটা অবস্থা। তো এই জন্যই বলতেছি, যদি বিপিএল এর শিডিউলটা চেঞ্জ করা হয়, বাংলাদেশের ক্রিকেটের চিত্রই পাল্টে যাবে ভাই। একে তো বাংলাদেশের ক্রিকেটাররা বিভিন্ন লিগে অল্প হইলেও বিভিন্ন লিগে খেলার সুযোগ পাবে। 2 নাম্বার হচ্ছে বিপিএল এও ভালো মানের ক্রিকেট হবে, ভালো ভালো ক্রিকেটার এইখানে খেলতে আসবে। হ্যাঁ, তো এই জিনিসটা বিসিবির আসলে চিন্তা ভাবনা করা উচিত। মানে আমার কাছে এইটাই মনে হয় ভাই, এইটাই বিশাল একটা বড় সিদ্ধান্ত হইতে পারে। হ্যাঁ, এইবার আবার সামনে 2026 ওয়ার্ল্ড কাপ আছে, টি-20 বিশ্বকাপ, যার জন্য কিন্তু একদম একই সময়ে টুর্নামেন্ট গুলো আসলে শুরু হতে যাচ্ছে। তো মুস্তাফিজুর রহমানকে কেন যে দুবাই ক্যাপিটালস কিনলো, এটা আসলে একটা চিন্তার বিষয়। ওই সময়টাতে তো আসলে বিপিএল হবে, বিপিএল ছাড়া তো আসলে দুবাই ক্যাপিটালস হয়ে খেলতে মুস্তাফিজুর রহমান যাবে না। হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু আসলে এই সিদ্ধান্তগুলো একদম নিজেদের। মুস্তাফিজুর রহমান এখন বিপিএল এ খেলবে নাকি দুবাই ক্যাপিটালস এর হয়ে আইএল টি-20 তে খেলবে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ বিপিএল মানে দেশের একটা ঘরোয়া টুর্নামেন্ট, ঠিক আছে, ঠিক আছে, ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট, কিন্তু মানে এটা ন্যাশনাল টিম না যে খেলতেই হবে বাধ্যতামূলক, এমন না। তার ইচ্ছা সে কোন জায়গায় খেলবে, কিন্তু বিসিবি এটা করতে দিবে না। ইভেন এইবারও কিন্তু বিগ ব্যাশে ওই রিশাদ হোসেন চান্স পাইছে। হ্যাঁ, হয়তোবা তারও খেলা হবে না। গতবার বিপিএল এর জন্যই তার খেলা হয়নি, তাও কেন জানি আবার রিটেইন করছে রিশাদ হোসেনকে বিগ ব্যাশের টিম। তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। বিপিএল একটু আগে শুরু হয় কিনা, আগেই একটু শেষ হয় কিনা, তারপরে কিছু ম্যাচ খেলার সুযোগ পাই কিনা, মানে হয়তো বা কিছু ম্যাচ খেলার সুযোগ মোস্তাফিজের হইতে পারে, যার জন্যই তারা আসলে তাকে কিনছে। এমনি এমনি তো আর কিনবে না সব জেনে শুনেও। হ্যাঁ, তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়, এবং বিসিবির ভাবা উচিত এই শিডিউলটা নিয়ে, যে কিভাবে বিপিএল কে একটা ফাঁকা সময়ে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, বিগ ব্যাশে আমরা দেখি একই সময়ে জাতীয় দল সিরিজ খেলতেছে, একই সময়ে আবার বিগ ব্যাশও হইতেছে। হ্যাঁ, এটা এশিয়ার দেশগুলাতে আসলে কল্পনা করা যায় না, হয় না। এশিয়ার দেশগুলাতে হয় না। অস্ট্রেলিয়াতে আমরা দেখি, ইংল্যান্ডে দেখি।